আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি 2025-এর আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক মডেল টেস্ট ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওতে থাকছে গণিত এবং ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা এবং গণিতের সুপার টেকনিক তো থাকছেই। প্রিয় শিক্ষার্থী, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েই কিন্তু আমরা সাজিয়েছি আমাদের আজকের এই ক্লাসটি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আর হ্যাঁ, আমাদের একটা পিডিএফ সাজেশন তৈরি করা হয়েছে খাদ্য অধিদপ্তরের জন্য। এখানে বিগত সালের প্রশ্ন পাবেন, টপিকস ওয়াইজ আপনারা সাজেশন বা প্রশ্ন পাবেন, এমসিকিউ এক কথায় প্রকাশ দুই ভাবে রয়েছে এবং গণিত ব্যাখ্যা সহ সমাধান এবং টেকনিক সবগুলোই সেখানে দেওয়া আছে। আপনারা যদি প্রয়োজন মনে করতে পারেন, আমাদের যে স্লাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটি কিন্তু সংগ্রহ করতে পারেন নামমাত্র মূল্যে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ফাইনাল মডেল টেস্ট 4 নম্বরে। শুরুতে রয়েছে এ সিনোনিম ফর রেসেন্টমেন্ট। রেসেন্টমেন্ট এর সিনোনিমটা কোনটি হবে? আচ্ছা, রেসেন্টমেন্ট মানে কি সেটা তো নিশ্চয়ই জানতে হবে। এর অর্থ হচ্ছে কি? বিরক্তি হওয়া। হ্যাঁ, তাহলে বিরক্তি হলে আমরা প্রথমে কি করি? ফেয়ার মানে কি? ফেয়ার মানে একটু ভীত সন্ত্রস্ত হওয়া, অ্যাঙ্গার মানে রাগান্বিত হওয়া, প্যানিক মানে আতঙ্কিত হওয়া। আর ইন্ডিজেনেশন এটার অর্থ কি হতে পারে? আপনাদের কিভাবে বোঝাই যে আমরা ক্ষোভ বা নিন্দা বলি, যে ক্ষোভ প্রকাশ করা, সেটা হবে এটা। তাহলে আমরা বিরক্তি হলে রাগ দেখাই, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গারটা রাইট অ্যান্সার এখানে করতে পারি। এরপরে রয়েছে হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার। মেয়ার মানে কি? ঘোড়া। তাহলে এখানে ঘোড়ার সাথে সম্পৃক্ততা আছে কোনটার? স্ট্যালিয়ন। হ্যাঁ, তাহলে এটা ঘোড়া এবং ঘোটার কি, এটা হবে সঠিক উত্তর। তাহলে এখানে মেয়ার শব্দের অর্থ ঘটকি, যেটাকে আমরা মহিলা ঘোড়া বলে থাকি, এটা ঘটকি। আর এটারই ম্যাসকুলিন ফর্ম হবে কোনটা? স্ট্যালিয়ন। দ্য ওয়ার্ড নাপচাল ইজ রিলেটেড টু। নাপচাল বলতে বৈবাহিক কথা বোঝানো হয়ে থাকে, তার মানে এটার সম্পৃক্ততা থাকবে কার সাথে? বিয়ের সাথে, অর্থাৎ ম্যারেজ। ওভাল অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, ওভাল অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড। ওভাল বলতে বোঝানো হয়ে থাকে ডিম্বাকৃতি, তার মানে ডিমের সাথে সম্পৃক্ততা থাকবে, অর্থাৎ এগ। আশা করছি বিষয়গুলো বুঝাতে পেরেছি। কোনটি অপারেটিং সিস্টেম নয়? আচ্ছা, অপারেটিং সিস্টেম বলতে আমরা কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করা হয় সেটি। কোনটি অপারেটিং সিস্টেম নয়? এই যে সি, এই সিটা অপারেশন সিস্টেম নয়, কারণ অপারেটিং সিস্টেম হতে পারে না, কারণ এটা একটি ভাষা বা অন্যান্য প্রোগ্রাম হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে রাইট আনসার। 5-এর কত শতাংশ 7 হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, গণিত থেকে প্রশ্নগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন, আমরা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ সহ বুঝিয়ে দেব। ওকে, এখানে 5-এর কত শতাংশ 7 হবে? এখানে আমরা একেবারে সহজ ভাষায় যেটা বুঝবো, অপশনের সাহায্যে। অপশনে কি আছে? 4 আছে, তাহলে 4 হিসাব করলেন, 4 5 20, হয় না? তারপরে এখানে 5 9 45, হয় না? 5 14 70 হয়, তাহলে 70-এর এখানে শূন্য কেটে দিন, 70-এর শূন্য কেটে দিন, কত হলো? 7 হলো। তার মানে 5-এর 140% সমান হবে 70, সরি 7। তার মানে এটি হবে রাইট অ্যান্সার। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 টাকা বেশি দেওয়ায় মোট টাকা উঠলো কত? 75 টাকা। ওই শ্রেণীর ছাত্রীর সংখ্যা বা ছাত্র সংখ্যা কত? যেটাই বলুক না কেন, সংখ্যা চেয়েছে। একটু খেয়াল করে দেখবেন, 75 টাকা উঠেছে। টাকাটা আমাদের কি উঠেছে? রাউন্ড ফিগার উঠেছে, কোনো ভগ্নাংশ আকারে হয়নি। 75 টাকাকে আমরা একটুখানি পয়সাতে কনভার্ট করব। কেন করব? এখানে কিন্তু পয়সার কথা উল্লেখ আছে। তাহলে প্রত্যেকে যতজন ছিল প্রত্যেকে তত পয়সার চেয়েও, যেমন 10 জন আছে, তাহলে 10 জনের চেয়েও 25 পয়সা বেশি দিয়েছে। তখন হয়েছে কি, এই 7500 পয়সা উঠেছে, তার মানে ওখানেও রাউন্ড ফিগার আছে। তাহলে এখন যদি চিন্তা করি যে 25 পয়সা বেশি দেওয়াতে যদি 1 টাকা হয়, তাহলে সেখানে কতজন ছিল? 75 জন ছিল। 75 জন 75 পয়সা করে দিয়েছে, কিন্তু সেটাতে না দিয়ে আরো 25 পয়সা বেশি দেওয়াতে তখন 1 টাকা করে হয়ে 75 টাকা হয়েছে। তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা হলো 75 জন। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেমি ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত হতে পারে? যেহেতু সমকোণী ত্রিভুজ, একটা অঙ্কন করে ফেলবে। প্রথম শর্ত কি? অতিভুজ চেয়েছে, অতিভুজ এক্স। অতিভুজের সাথে সম্পৃক্ততা বা সম্পর্ক আছে কার? ভূমির। তাহলে অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, তার মানে কি ভূমিটা কি হবে? এক্স এর চেয়ে
ছোট হবে, তার মানে x মাইনাস 2। এবারে বলছে আবার কি, লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার এখানে ছোট। আচ্ছা, এখানে যেহেতু আমাদের ভূমি থেকেই ধরা আছে, আমরা এইটাকেই কি ধরবো, x ধরবো, এখানে x প্লাস 2 ধরবো, আর এখানে x মাইনাস 2 ধরবো। এটা হচ্ছে ফরম্যাট। কিন্তু আমরা যদি এটা ক্যালকুলেশন করতে যাই তখন কিন্তু আমাদের একটা লম্বা সময় চলে যাবে। সেক্ষেত্রে করবো কি, আমরা অপশনগুলোর সাহায্য নেব। যেমন তার আগে জানতে হবে আমাদের এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই তত্ত্বটা আপনাকে জানতে হবে। তাহলে যেমন আমরা এখানে যদি ধরি অতিভুজ যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে অতিভুজ 10 সেন্টিমিটার হলে তখন আমাদের ভূমি কত হবে, এখানে ভূমি তখন 8 হবে। আর তাহলে এখানে 6 প্লাস 8 প্লাস 10, এই অবস্থাটাই হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত আসতে পারে? তাহলে এখন যদি 6 6 36, 8 8 64, দুটো মিলে কত হচ্ছে, 100 হচ্ছে। আর 10-এর উপর স্কয়ার করলেও 100 হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশন ক নাম্বারটাই কিন্তু আমাদের সঠিক উত্তরটা পেয়ে গেলাম। তার মানে এখানে অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আমি আবারও বলছি, যেহেতু এখানে অতিভুজের দৈর্ঘ্য চেয়েছে, আমরা অপশনে একটা ধরে নিলাম। ভূমি তার চেয়ে 2 সেন্টিমিটার ছোট, তার মানে 8। ভূমির চেয়ে আবার 2 সেন্টিমিটার ছোট লম্ব, তার মানে 6। তার মানে 8 8 64, 6 6 36, দুটো যোগ করলে হবে 100, আর 10 কে স্কয়ার করলে হবে 100। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। পর্যাপ্ত ওয়ার্ড মিনিংটা কি হবে? পর্যাপ্ত বলতে আমরা যেটা বলি যে যথেষ্ট, এখানে বলা হয় থাকে। তাহলে এখানে আমরা ল্যাক এটা হবে না। ল্যাক মানে কিছুটা স্বল্পতা বা দুর্বলতা এরকম বলা যেতে পারে। শার্প আর ধারালো, আনওয়ান্টেড, আচ্ছা এটা দরকার নেই। বাকি থাকলো কি, এডিকেট, এটা মানে প্রচুর পরিমাণ বা পর্যাপ্ত আমরা বলতে পারি। এরপরে রয়েছে কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী। আচ্ছা, কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে এটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে? একটু আগে যেটা আমরা দেখলাম যে শর্তটা, যে তত্ত্বটা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন যে অনুপাত আমি প্রায় ক্লাসে বলে থাকি, সেটা হলো 3 4 5। 5 5 25, 3 3 9, 4 4 16, আর 9 25, অর্থাৎ 3 4 5 হচ্ছে সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন অনুপাত। তার মানে এটি হবে রাইট অ্যান্সার। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? একদম চোখ খোলা রেখে স্কয়ার করে দিবেন। 3 3 9, তার মানে এখানে 9 গুণ হবে বৃদ্ধি। 1 1 2 3 5 8, এই সংখ্যার পরস্পর অষ্টম পদ কত? তাহলে আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8, তার মানে আর দুইটা বের করতে হবে। একটু খেয়াল করে দেখবেন, প্রথমে দুইটা আছে, এটাকে বলা হয় ফিবোনাক্কি সিরিজ। ফিবোনাক্কি সিরিজের গঠন প্রণালীটা কিরকম? বর্তমান পদের সাথে পূর্ববর্তী পদ যোগ করলে পরবর্তী পদ হয়। যেমন আমরা যদি এটা বর্তমান পদ ধরি, তাহলে 1 এর সাথে আগে তো কিছু নাই, তার মানে 0 আছে। 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, পরবর্তী পদ। 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 2 5, 5 3 8, 8 5 13, 8 13 কত হয়? 8 আর 13 কত হবে? 21 হবে। আর এই 21টাই হবে আমাদের অষ্টম পদ। একজন শ্রমিক প্রথম 8 ঘন্টা কাজের জন্য ঘন্টায় 10 টাকা করে, পরবর্তী সময়ে ঘন্টায় 15 টাকা করে মজুরি পায়। 10 ঘন্টা কাজ করলে ঘন্টা প্রতি তার মজুরি কত? খেয়াল করে দেখবেন, এই যে এই জায়গাটুকু গড় মজুরি সে বলেছে। তাহলে 8 ঘন্টায় সে কয় টাকা পাবে? 10 টাকা করে পায়। তাহলে 15, তাহলে এখানে মোট কয় ঘন্টা কাজ করছে? 10 ঘন্টা কাজ করেছে। তাহলে প্রথম 8 ঘন্টার জন্য পেয়েছে সে কত? 10 টাকা। পরের 2 ঘন্টার জন্য সে কত পাবে? 15 টাকা করে। এখন 10 গুণিতক 8, 15 গুণিতক 2, তার মানে 8 10 এ 80, 15 দুগুণে 30, তার মানে কত হলো? 110 টাকা। এই 110 টাকাকে এখন আমাদের কত দ্বারা ভাগ করতে হবে? এই যে 10 দ্বারা ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? যেহেতু গড়ে চেয়েছে, তাই 10 দ্বারা ভাগ করলে হবে কত? 11। আর এটি হবে সঠিক উত্তর। 19 33 51 73। আচ্ছা, এর পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে আমাদের দেখতে হবে আমাদের এখানে সিকোয়েন্স বা সিরিজটা কিভাবে তৈরি হয়েছে। 19 এর পরে 33 এখানে হয়েছে কিভাবে? 33 এর পরে 51। তাহলে প্রথম অংশে আমরা দেখি 19 আর 33 এর পার্থক্য কত। 19 আর 33 এর পার্থক্য তাহলে এখানে কত হতে পারে? 14। 14 হতে পারে। তাহলে এটা যদি 14 হয়, 33 51 পার্থক্য তাহলে হচ্ছে 8 3 11, তারপর 18,
আর এটার পার্থক্য হচ্ছে 2 আর 1 3, তার মানে 22। তার মানে 14, 4 18, 4 22। এরপরে কি হবে, তার মানে প্রতি ক্ষেত্রে পার্থক্য বাড়ছে কত করে, 4 করে। তাহলে 4 4 8 4 12, 4 16, অর্থাৎ 26। এই 26 এর সাথে আমরা 73 যদি যোগ করি তাহলে হবে রাইট অ্যান্সার। তাহলে 6 এবং 3 যোগ করলে হবে 9। এককের ঘরে 9 থাকবে, কোনটাতে আছে, 99 আছে, তাহলে 99টাই সঠিক উত্তর। 10টি সংখ্যার যোগফল 442, এদের প্রথম 4টির গড় 52, শেষের 5টির গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে 4 গুণন 52, আমরা 4টির গড় বের করবো, 4 দুগুণে 8, 4 5 20, 0, শেষের 5টির গড় কত, 38। তাহলে এখানে 38 এর সাথে আমরা এখন 5 গুণ করব, তাহলে কত হবে, প্রায় 50, 40, 5 3, আচ্ছা, তাহলে প্রায় 190 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 190। তাহলে 8, এখানে 9, 2 আর 1 3, তাহলে 398 হলো। এই যে 398 রয়েছে, এখান থেকে মাইনাস করব কত, 462, 462। তার মানে আমরা -64 আসবে, যেটা আমাদের প্লাস হিসেবে এখানে গ্রহণ করতে হবে, অথবা এখান থেকে 358 বাদ দিলে 64 আসবে। এই 64টাই হবে সঠিক উত্তর। Too much courtesy, too much craft এর অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন কোনটা? ওই যে বলে অতি ভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, তাহলে এটাই হবে সঠিক উত্তর। অম্বু শব্দের অর্থ কি? অম্বু বলতে বোঝানো হয়ে থাকে পানি বা জল, তাহলে জলটা হবে সঠিক উত্তর। বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় প্রতি বছর 8ই সেপ্টেম্বর। গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল, আজকে আবার 10% কমেছে। এখন এই দামটা মোটের উপরে কত বেড়েছে বা কমেছে, এইটা আমি গতকাল কি এই জিনিসটা বুঝিয়েছিলাম? খুব সম্ভবত না, এটা আরেকটা ভাবে ছিল, দৈর্ঘ্য প্রশ্নটা ছিল। তাহলে ধরলাম একটা জিনিসের দাম 10 টাকা, তাহলে আজকে 10% বেড়ে গেল, তার মানে এটা বেড়ে কত হলো, 11%, 11 টাকা হয়ে গেল। আবার যদি 10% কমে যায়, তাহলে 10% কমে গেলে কত হবে, 10% এখানে কত হয়, 11-র 10% কত? আচ্ছা, আমরা একটা 100 দিয়ে করি। এখন 100 ছিল, 10% বাড়ার পরে 110 হয়েছে। এবারে আবার 10% যখন কমছে তখন 11 টাকা কমে যাবে। তাহলে এই 110 থেকে 11 টাকা যদি আমরা কমে দিই তাহলে কত হলো, 99 টাকা। এখন বলুন তো, মোটের উপর 1 টাকা কমলো না বাড়লো? তাহলে মোটের উপর 1 টাকা কিন্তু কমে গেছে। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? এটি 5ম সংশোধনীর মাধ্যমে করা হয়। সদাশয়, সদাশয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে সৎ। এখানে সৎ অর্থাৎ খণ্ড ত থাকবে, যুক্ত আশয়, যেটি গ নাম্বারে রয়েছে। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কি হবে? এটা এক সমকোণ তো সর্বোচ্চ হয়ে থাকে। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ সবসময় কি হয়, এক সমকোণ হয়ে থাকে। ওয়ারিশ উপন্যাসটির লেখক কে? ওয়ারিশ উপন্যাসটি লিখেছেন শওকত আলী। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এক্সক্লামেটরি করতে হবে। তাহলে এখানে ভেরি এক্সাইটিং রয়েছে, তাহলে আমরা শুরুটা করবো কি, হোয়াট দিয়ে। তাহলে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, কি লিখবো আমরা, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। এরপরে রয়েছে ফিকটিশিয়াস। ফিকটিশিয়াস বলতে আমরা কি বুঝি? ফিকটিশিয়াস বলতে বোঝানো হয় যে অলিক কল্পনা, যেটাকে আমরা কাল্পনিক বলি। তাহলে এখানে কাল্পনিক এর অর্থটা কি, কাল্পনিক, যেটা সহজে বাস্তবে রূপদান করা সম্ভব নয়। তার মানে আমরা আর্টিফিশিয়ালটা করতে পারি এখানে। হ্যাঁ, আর্টিফিশিয়াল, কাল্পনিক। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার যে সীমারেখা ছিল, কোন এই সীমারেখা দ্বারা তাদের মধ্যকার সীমানা ভাগ করা হয়েছে, এটাকে বলা হয় 38 ডিগ্রি 32 ডিগ্রি অক্ষরেখা। অম্বর শব্দের অর্থ কি? অম্বর বলতে বোঝানো হয়ে থাকে খ বা আকাশ। কম্পিউটার মস্তিষ্ক বলা হয় কাকে? সিপিইউ নাকি প্রসেসর? এটা সঠিক উত্তর হবে সিপিইউ। যদি সিপিইউ অপশনে না থাকে সেক্ষেত্রে হবে প্রসেসর, আর যদি সিপিইউ আর প্রসেসর একই সাথে থাকে সেক্ষেত্রে হবে প্রসেসর অ্যান্সার। কনসার্ট ফর বাংলাদেশ, আচ্ছা, কনসার্ট ফর বাংলাদেশ খ্যাত বাদক দলের নাম কি ছিল? এখানে কোন বাদক দল গান গেয়েছিল? এটা কি বিটলস, নামটা মনে রাখবেন, বিটলস। নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? নিশীথ সূর্যের দেশ বলা হয়ে থাকে নরওয়েতে।
এটাকে মনে রাখবেন কিভাবে? এইভাবে একটু মনে রাখবেন, ফিরে আসুন, ফিরে না, ফিরে আসুন। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, এই কয়টা মনে রাখবেন। আমি আবারও বলছি, ফিরে আসুন। এগুলো হচ্ছে নিশিত সূর্যের দেশ, একটু মনে রাখার জন্য। তা হচ্ছে ফিরে আসুন। মূলত এগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলেই বিবেচিত করা হয়। আবার বলছি, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। ওকে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এটা আমার ম্যাক্সিমাম ক্লাসে দেওয়া আছে, কারণ পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব, পরিবেশটাকে ভালো রাখতে হবে। আর এটি সঠিক উত্তর হবে 5 জুন। হসপিটাল ড্যাশ দ্য সিক, হসপিটালে কি করা হয়? চিকিৎসা করা হয় কাদের? যে অসুস্থ হয়। তার মানে হসপিটালস ট্রিট দ্য সিক, হসপিটাল অসুস্থদের সেবা দেয় বা চিকিৎসা দেয়। শাপলা চত্বরের স্থপতি, শাপলা চত্বরের স্থপতি বলা হয় আজিজুল জলিল পাশা। বাংলার মূক কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এটি রূপসী বাংলা কাব্যের অন্তর্গত। কোনটি নদী শব্দের সমার্থক শব্দ? নদী শব্দের সমার্থক শব্দ হবে কি? স্রোতস্বিনী, শৈবলিনী। তার মানে এটি অ্যান্সার। একটি ইটের কয়টি তল থাকে? একটি ইটের তল থাকে মোট 6টি নাকি 3টি? একটি ইটের কয়টি তল থাকে? 6টি, তাই না? এই যে এটি হচ্ছে ইট, তার মানে এখানে মোট 6টি তল আছে। দুটাই অ্যান্সার, যেহেতু দুটাই রয়েছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে 2x ইন্টু 2x, অর্থাৎ 2x স্কোয়ার ইকুয়াল টু 1250। তার মানে x স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 1250 এর অর্ধেক 625, আর 625 কে যদি আমরা স্কোয়ার করি, সরি স্কোয়ার না, আমাদের রুট যদি করি 625 কে, তাহলে কত হবে? খালি 25 হবে। তার মানে x এর মান কত? 25। x এর মানটা কিসের? প্রস্থের। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত? 2 গুণ বেশি হবে, তার মানে 50। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব 50 মিটার। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার, পরিসীমা কত? পরিসীমা মানে ওই বর্গক্ষেত্রের চার পাশের যোগফল। তাহলে প্রথম যেটি করতে হবে, এটাকে আমাদের আগে রুট ওভার করতে হবে। তাহলে 1600 কে রুট করলে কত হয়? খালি 40 হবে। কোথায় আসলাম আমি? 40। এখন যদি আমি চারটা কর্নারের বা চার পাশের ফলাফল বের করতে চাই, জাস্ট এখানে 4 দ্বারা গুণ করব। 4 এ 4 16, মানে 160 মিটার। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে, যে দোভাষী পুঁথি উল্লেখযোগ্য কবিকে? দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হলেন সৈয়দ হামজা। তলের মাত্রা কতটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটি HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, তার সাথে এই উত্তরটি। আর অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, জানিয়ে দেবেন। গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন, উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো: সোনিয়া হাবিব রাজশাহী থেকে লিখেছেন, আসমা, আচ্ছা আসমা লিখেছেন রাজশাহী থেকে। নীলফামারী থেকে লিখেছেন, স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো, লিখেছেন রোমানা আক্তার। মার্জিয়া আক্তার লিখেছেন, থ্যাংক ইউ স্যার। নাসরিন আক্তার লিখেছেন নরসিংদী থেকে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অনেক সুন্দর আয়োজন জব প্রিপারেশনের জন্য। নওগাঁ থেকে দেখছে আলমগীর কবির, রবীন্দ্র ঠাকুর ক্লাসগুলো পড়েও। আচ্ছা, দুপচেচে থেকে দেখছেন মামুন মিয়া লিখেছেন না গাজীপুরের কাপাসিয়া থেকে, তামান আক্তার হবিগঞ্জ থেকে, ঢাকা থেকে কবির আহমেদ, এছাড়াও সুরেশ হাওলাদার লিখেছেন ঢাকা থেকে, রেজাউল করিম লিখেছেন। এছাড়াও আরো অসংখ্য শিক্ষার্থী কমেন্টে জানিয়েছেন তাদের অভিব্যক্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় শিক্ষার্থী, আবারও এই প্রসঙ্গে বলে রাখি, খাদ্য অধিদপ্তরের জন্য আমাদের যে MCQ সাজেশনটি রয়েছে, চাইলে আমাদের স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুনের রচয়িতাকে? আরেক ফাল্গুন রচয়িতা জহির রায়হান, যিনি আরো একটি লিখছেন লেট দেয়ার বি লাইট, এটি তার রচনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? যেদিন শপথ গ্রহণ করা হয়েছিল সেদিনই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে, সেটি হচ্ছে 17 এপ্রিল 1971। কোনটি হিন্দি শব্দ? হিন্দি শব্দ এখানে আমরা যতগুলো দেখছি তার মধ্যে পানি, এটি কিন্তু একটি হিন্দি শব্দ। অ্যান্টোনিয়ামস অর্থাৎ অপোজিট অফ দ্য ওয়ার্ড মিনিমাইজ, মিনিমাইজ মানে কি? সংকুচিত করা, ছোট করা।
তাহলে বিপরীতটা কি হবে? এক্সপ্যান্ড করা, বৃদ্ধি করা, বড় করা, করা যায় না? তাহলে এক্সপ্যান্ড হবে এখানে সঠিক উত্তর। বাংলাদেশে কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তি বেটি নামে পরিচিত? মুক্তি বেটি নামে পরিচিত মূলত কাকন বিবি। বাগধারার অর্থ নিম্নরকম: সকরা নকরা। সকরা নকরা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে সস্তা দর, যেই দামে কেনা সেই দামেই বেচা। নিচের কোন যন্ত্রাংশটি কম্পিউটার বানানোর জন্য অত্যাবশ্যক? সিডি রোম, ফ্লপি ডিস্ক এবং প্রিন্টার না হলেও কম্পিউটার বানানো যাবে, তবে র্যাম মাস্ট বি প্রয়োজন হবে। হোয়াট টাইপ অফ নাউন কাইন্ডনেস? কাইন্ডনেস মানে কি? দয়ালু, দয়া। দয়া দেখা যায় কি? বলুন তো, দয়া দেখা যায় না, তার মানে ধরা যাবে না, বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, সেটাই হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের ভাষা। কোনটি তুলনা জ্ঞাপক শব্দ? তুলনা জ্ঞাপক শব্দ যদি আমরা বলি তাহলে হবে প্রমিত, এটি তুলনা জ্ঞাপক শব্দ। a প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 3 হলে এ কিউব প্লাস বি কিউব এর মান কত? এখানে কোনো ধরনের টেকনিক অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখানে দুইটা মানে 3 রয়েছে। তাহলে সরাসরি আমরা সূত্র করব। সূত্র করতে গেলে কি হবে? a প্লাস বি টোটাল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস বির মান কত? 3, তার উপরে কিউব হলে কত হবে? 27 মাইনাস 3, এখানেও 3টা 3 হচ্ছে, তার মানে এখানেও 27 হচ্ছে। তাহলে 27 থেকে 27 বিয়োগ করলে কি হবে? এ বিগ রসমঞ্জুরি বা রসমালাই, অর্থাৎ 0 হচ্ছে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। এমএস ওয়ার্ডে কোনো কিছু কপি করতে হলে কোন কিবোর্ডে কোনটি কমান্ড বাটন কোনটি? আমরা কন্ট্রোল সি যদি বলি তাহলে সেটি কপি, কন্ট্রোল ভি বললে পেস্ট, কন্ট্রোল এক্স বললে কাট, কন্ট্রোল পি বললে সেটি হবে প্রিন্ট। কোথায় যাওয়া হচ্ছে, কি খাওয়া হচ্ছে, কি লেখা হচ্ছে, কি বলা হচ্ছে, এগুলো সবগুলোই বাচ্য যদি বলা হয়, সবগুলো ভাব বাচ্য। বিপদ এবং দুঃখ একই সময়ে আসে, অনেকটা সত্য, অনেকটা না, পড়াটাই সত্য। বিপদ এবং দুঃখ এক সময় আসে এবং দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত রয়েছে, তার মানে এটা যৌগিক বাক্য। নো স্পেলিং অকার্স, স্পেলিং এরর অকার্স। দেখেন তো এখানকার মধ্যে স্পেলিং মিস্টেক নাই কোনটাতে? অ্যাসার্টাইন রয়েছে। অ্যাসার্টাইন বানানটা কি? ASCERTAIN, অর্থাৎ গ নাম্বারটা সঠিক। একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এটা অসংখ্য বার শিখেছি। যত বড় তত ছোট কথাটা থাকলে অঙ্কে উল্লেখিত সংখ্যা দুটি যোগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। আমি আবার বলছি, যত বড় তত ছোট কথাটি যদি অঙ্কে উল্লেখ থাকে, অঙ্কে উল্লেখিত সংখ্যা দুটি যোগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 742 আর 830, এটাকে এখন আমরা যদি ভাগ করি, তারপরে 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখন খুব সহজে কিভাবে করবেন, যে এখানে 2 এককের ঘরে, এখানে 0, তাহলে এখন 2 কে ভাগ করলে তো 1 হয়, তাই না? না, এখানে এভাবে হবে না। 2 এর সাথে সম্পৃক্ততা আছে কোথায়? 2 এর সাথে 2 এর সম্পৃক্ততা মানে ভাগের সাথে সম্পৃক্ততা নেই। 2 আর 2 যোগ করলে 4 হবে, 6 আর 6 গুণ করলে 12 হবে, এটার সম্পৃক্ততা আছে, 786 হবে রাইট অ্যান্সার। হয়তো এই ফরম্যাটটা অনেকেই বুঝতে পারবেন না, কারণ এটা বোঝার জন্য অনেক প্র্যাকটিস আপনাকে করতে হবে, তবে যেটা বললাম সেটাই রাইট অ্যান্সার হবে। বাংলাদেশের ছোট গল্পের জনক বলা হয় কাকে? বাংলাদেশের ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে অর্থাৎ বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন? এই বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন, এটা সত্যি আমাদের জন্য অনেকটা কষ্টদায়ক, আর এটি হয়েছিল 1942 সালে। বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কথাটা বিদেশের না, অন্য দেশের কোনো সীমানা নাই, সেটা আমরা বলতে পারতাম। তাহলে এখানে আমরা যদি বলি যশোরে আছে কিনা, যশোরে তো নিশ্চয়ই থাকবে, বেনাপোল রয়েছে, ময়মনসিংহে রয়েছে, বান্দরবান রয়েছে, ফরিদপুরে নেই। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি বা ইংলিশ। আমি এটা না করে পারলাম না, তাহলে এটা ইংরেজি করতে হবে। আমি এটা না করে পারলাম না, আই কুড নট হেল্প ডুইং, আই কুড নট হেল্প ডু ইট, আমি এটি না করে পারলাম না। আচ্ছা, এরপরে আছে কি?
ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? তখন মুঘল সুবেদার ছিলেন ইব্রাহিম খান নাকি শায়েস্তা খান নাকি ইসলাম খান? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলাম খান ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটি ভুল বাক্য? দীনতা, দীনতা সবসময় ভালো নয়, মূলত এটা হবে না, দৈন্য। দেশে দারিদ্র দূর করতে হবে, আচ্ছা, দীনতা সবসময় ভালো নয়, এটা তো দীনতা সঠিক মনে হচ্ছে, সঠিক তো, দৈন্য আর দীনতা সঠিক। ও আম সরি 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 সরি, এখানে ভুল বাক্য কোনটি সেটি বলা হয়েছে। সেক্ষেত্রে সময় বড় সংক্ষিপ্ত, এটিও সঠিক। দেশকে দারিদ্র মুক্ত করতে হবে, দারিদ্র হয় না, দরিদ্রতা আর দারিদ্র, এখানে এইভাবে হবে না, তার মানে এটাই, এখানে প্রবেশ নিষিদ্ধ। ও হ্যাঁ, এখানে একটা কথা, যে আমরা ম্যাক্সিমাম অফিসে দেখতে পাই প্রবেশ নিষেধ, এটা কিন্তু বহুল আলোচিত একটি ভুল প্রয়োগ। প্রবেশ নিষিদ্ধ হচ্ছে সঠিক প্রয়োগ। সেক্ষেত্রে দেশের দারিদ্র দূর করতে হবে, এটাই হবে ভুল হিসেবে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে কোনটি নজরুল ইসলামের উপন্যাস? নজরুল ইসলামের উপন্যাস হিসেবে রয়েছে কুহেলিকা। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার, বেসিক থেকে যে জিনিসটা সবসময় এসে থাকে তা হলো কামরুল হাসানের এই জাতীয় পতাকার ডিজাইন সম্পর্কে। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি রয়েছে? সাধারণত ঢাকা, চট্টগ্রাম, সিলেটে যে তিনটি রয়েছে, এই তিনটি আন্তর্জাতিক হিসেবে রয়েছে। বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃষ যুক্ত তি, যেখানে মূর্ধন্য স থাকবে, তার মানে ঘ নাম্বারটি। হু ইজ কলিং মি, তাহলে হু থাকলে বাই হোম দ্বারা শুরু করতে হবে, তাহলে বাই হোম এম আই বিং কল্ড হবে রাইট আনসার, যেটি গ নম্বরে আছে। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির গীতিকার কে? এই গানটির গীতিকার হলেন গোবিন্দ হালদার। প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশী নারী কে? প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশী নারী হলেন নিশাত মজুমদার। আন্ডারলাইন করার জন্য কিবোর্ডে কোন কিবোর্ডের কমান্ড দিতে হয়? এটি দিতে হয় কন্ট্রোল ইউ। হি লিডস ড্যাশ মোস্ট আনহ্যাপি লাইফ, তাহলে এখানে আমাদের যেটি ব্যবহার করতে হবে লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ। কিন্তু কথা হলো এখানে যেহেতু মোস্ট আমাদের সুপারলেটিভ ফর্ম আছে, সেক্ষেত্রে এ এর পরিবর্তে দা হচ্ছে সবচেয়ে যৌক্তিক, তাহলে আমরা এখানে অ্যান্সার করব দা, তাহলে হবে হি লিডস দ্য মোস্ট আনহ্যাপি লাইফ। নৃশংস ঐতিহাসিক জেল হত্যা ঘটনাটি ঘটে কত সালের কত তারিখে? এটি 3 নভেম্বর 1975। নীল আকাশ, এটা কি বাচক বিশেষণ? নীল আকাশ, আকাশের এখানে অবস্থা বোঝানো হচ্ছে, তার মানে গুণ বোঝানো হতে পারে নীল, তাহলে এখানে গুণবাচক হবে না, ভাববাচক। আচ্ছা, ভাববাচক তো হওয়ার অবস্থা নেই, অবস্থাবাচক হবে না, তাহলে রূপবাচক, রূপের কথা বর্ণনা হচ্ছে, সে নীল। 50 পয়সার 50 দিনের মুনাফা 50 পয়সা হলে প্রতিদিন কত? ভালো করে খেয়াল করেন, 50 পয়সার 50 দিনের মুনাফা 50 পয়সা হলে প্রতিদিন কত? তাহলে প্রতিদিনে যে 1 পয়সা করে 0.1 পয়সা, এটাই রাইট আনসার, 0.1 টাকা। বার্ষিক 12% মুনাফায় কত বছরের? 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে, তাহলে 12% মুনাফায়, তাহলে 12% মুনাফায় আমরা যদি আগে বের করি তাহলে এটা করতে হবে, তাহলে 10,000-এ 12% করতে হবে, তাহলে 10,000-এ 12% তো কত? 1200 টাকা। এখন বলেন যে 1200-র সাথে কত গুণ করলে 4800 হবে? 3 বানা 36, 4 12 48, 4 বছর। ক্লিয়ার কথা? গুরুত্বপূর্ণ একটি উৎপাদক রয়েছে x স্কয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 মাইনাস 1, এটি বিভিন্ন ভাবে আসে, এটা অনেক সময় এটা যুক্ত অবস্থায় থাকে এবং এটি এই অবস্থায়ও থাকে। এক্ষেত্রে অ্যান্সার সর্বক্ষেত্রে হয় কি, যে x মাইনাস ওয়াই প্লাস 1 আবার x প্লাস ওয়াই মাইনাস 1, অর্থাৎ খ নাম্বারটি হয়ে থাকে। যদি বিস্তারিত আপনারা বুঝতে না পারেন জানিয়ে দেবেন কমেন্টে, আগামীকাল এটি করে দেওয়া হবে, যদি একটুখানি সময় সাপেক্ষ নয় করে দেওয়া যায়, আচ্ছা বেশি সময় হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী আমরা প্রশ্ন যাচ্ছি, দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম চ্যাপ্টার কোনটি? দৃষ্টিহীনদের জন্য বাংলায় আবিষ্কৃত প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আই সাইট। এ বেকার ডজন মানে কি? এ বেকার ডজন, যাদের দোকান আছে তাদের জিনিসটা বলতে পারে, এটা হচ্ছে 13। এ বেকার ডজন, আমি বেসিক্যালি যেটা বলি, আমি ছোটবেলায় বিভিন্ন জায়গায় কাজ করেছি, তেলের মিলে কাজ করেছি, যেখানে সরিষার তেল, নারিকেলের তেল, যেটা ধান ভাঙানো হয় যে মিল রয়েছে, সেখানে ছোটবেলায় কাজ করেছি। এর পাশাপাশি
যেখানে বেকারি জিনিসপত্র তৈরি করা হয়, সেখানে মানে যে বেশ কিছুদিন ছিলাম, তো সেখানে করা হয় কি যে প্যাকেটে 12টার পরিবর্তে 13টা দেওয়া হতো। কেন? এই 13টা দেওয়ার কারণটা কি? 12 হিসাব করে 13টা দেওয়া হয় কারণ অনেক সময় দুই একটা পণ্য ভেঙে যায়, যাতে সেটা রিকভার করার জন্য একটা অতিরিক্ত দেওয়া হয়। এইটাকেই মূলত বেকার ডজন বলে। যদিও এখন প্যাকেজিং সিস্টেম উন্নত হওয়ার কারণে এখন এই জিনিসটা দেখা যায় না, তবে এই জিনিসটা হয়ে থাকে। এই বেকার ডজন মানে 13। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল? বাংলাদেশ স্বীকৃতি মানে আরব দেশ হলে ভাষা কিন্তু কি হতে হবে বলুন তো? ক্লাসে বলেছি আরব দেশ হতে গেলে রাষ্ট্রভাষা কি হতে হয়, কমেন্টে জানাবেন, এটা অনেকবার শিখিয়েছি। ইরাক। কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয়? কুল শব্দের প্রতিশব্দ নয় অবাধি, কারণ প্রবর, জাতি, গোত্র এটি হয়ে যায়। কোনটি শুদ্ধ বানান? এক্সিলারেশন রয়েছে, এক্সিলারেশনের শুদ্ধ বানান হবে কি? EXHILARATI1। তাহলে LARATI1 রয়েছে আমাদের খ নাম্বার, যার অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস করা। নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরণের, পাপী যত নিঃশে। শব্দ চয়নগুলো দেখে কি বুঝতে পারছেন কার লেখা? শব্দ চয়নগুলো দেখেই বোঝা যাচ্ছে বিদ্রোহী বিদ্রোহী ভাব। নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরণের, পাপী যত নিঃশে। অ্যান্সার যেটাই হোক, কাজী নজরুল ইসলাম এটার অ্যান্সার, যদিও এটাই সঠিক উত্তর, একটু বুঝে নেবেন। বিষবৃক্ষ কোন সমাস? বিষবৃক্ষ মূলত কর্মধারয় সমাস। নাসা এর সদর দপ্তর কোথায়? নাসার সদর দপ্তর সাধারণত হয়ে থাকে কোথায়? অবশ্যই হতে হবে আমেরিকাতে, ওয়াশিংটন ডিসি। মৌমাছি চাষকে কি বলা হয়? মৌমাছি চাষকে বলা হবে এপি কালচার। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী? এটাকে বলা হয় শ্রীমাভ বন্দরনায়েকে। বিরাট বড় একটা নাম, আর বড় বড় নামগুলোই থাকবে কোথায়? শ্রীলঙ্কায়। এর পরবর্তীতে রয়েছে দ্য অ্যান্টোনিম অফ রিসেশন। রিসেশনের অ্যান্টোনিমটা কোনটি হবে? এই রিসেশনের অ্যান্টোনিমটা হবে বুম। তাহলে এখানে সঠিক উত্তর করবো কোনটা? বুম। বুম মানে এই যে আমরা অনেক সময় বলি না চাঙ্গা বাজার, যে বাজার গরম হয়ে গেছে, সেটা বোঝানো হয়ে থাকে। আর রেসিশন অর্থ মন্দা বাজার বোঝানো হয়ে থাকে। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ এক্সপেক্ট্রাম? এক্সপেক্ট্রামের প্লুরাল হবে শুধু শেষে একটা এ যুক্ত হবে, এক্সপেক্ট্রা, স্পেক্ট্রা। ওকে, এরপর রয়েছে কি কনভেনান্ট। কনভেনান্ট শব্দের অর্থটা কি? কনভেনান্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু চুক্তির মাধ্যম বা চুক্তিপত্র। অ্যান্টোনিম অফ দ্য অ্যাপেক্স। অ্যাপেক্স শব্দের অর্থটা কি? চূড়া বা শীর্ষস্থান। তাহলে এর নিচের অংশ বিপরীত হবে বেসমেন্ট, বটম, আন্ডার, এগুলো। বটমটা হবে রাইট অ্যান্সার। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? এটি ভারত ও নেপালের মধ্যে একটি অমীমাংসিত ভূখণ্ড। অমীমাংসিত ভূখণ্ড নিয়ে এটি কিন্তু বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে। বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদ নন কে? এখানে আসাদ কিন্তু বায়ান্নর ভাষা আন্দোলনের নয়। উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, এটাকে কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। তাহলে উই ইট, আমরা খাই, সো দ্যাট উই মে লিভ, যাতে আমরা বাঁচতে পারি। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কত? প্রাচীন যুগের সময়কাল বলা হয় 650 থেকে 1200, যার মধ্যে পরবর্তী সময়ের মধ্যে রয়েছে 1201 থেকে 1800। তবে এই 1201 থেকে 1350টা কিন্তু গুরুত্বপূর্ণ, যেটি অন্ধকার যুগ বলা হয়। 1201 থেকে 1350 এই অন্ধকার যুগ। এই অন্ধকার যুগের মধ্যে দুটো কিন্তু সাহিত্য রয়েছে, যেটা শেখ শুভদয়া বলা হয়, আরেকটা ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই যে এই দুটো একটু ভালো করে মনে রাখবে। পরবর্তীতে রয়েছে যে কোনটি শুদ্ধ বানান? অন্তর্জালা। আমরা রাজনীতির প্রেক্ষাপটে শুনেছি না, জ্বালা জ্বালা, অন্তরে জ্বালা। তাহলে এই যে জিনিসগুলো রয়েছে অন্তর্জালা, তাহলে বানানটা কি হবে? অন্ত বানানটা স্বর অ, নয়তো জয় বয় আকার রেপ হবে, অর্থাৎ ক নম্বরটি। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় কি? অস্থায়ী বললে র্যাম, স্থায়ী বললে রম। সমুদ্র বন্দর নেই কোথায়? যে দেশের চারপাশে সমুদ্র নাই, সেটাই তো সমুদ্র বন্দর থাকার অপশন থাকে না, সেটা হচ্ছে নেপাল। দ্য ফ্রেঞ্চ রেফার্স টু, যখন বলা হবে দ্য ফ্রেঞ্চ, তখন কিন্তু ফ্রান্সে অধিবাসীদের বোঝানো হবে, অর্থাৎ দ্য ফ্রেঞ্চ পিপল। কোনটি কাব্যগ্রন্থ? শেষ প্রশ্ন, শেষের কবিতা, এটি একটি উপন্যাস। শেষ লেখা, হ্যাঁ শেষ লেখা, এটি একটি কাব্যগ্রন্থ।
নিচের কোনটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে? অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে সিনসিয়ারলি। এবং সর্বশেষ যেটি রয়েছে ডেমোক্রেসি। ডেমোক্রেসির বাংলা অর্থ কি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, তা হলো গণতন্ত্র। প্রিয় শিক্ষার্থী, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত যারা এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আগামীকাল পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাকের দরবারে এই কামনা জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।